দিন পেরিয়ে রাতেও ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভিড়। শেখ হাসিনার ফেসবুক লাইভে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বাড়িটি ভেঙে ফেলছে ছাত্র জনতা। আওয়ামী লীগের অস্তিত্ব নিশ্চিহ্ন করতেই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানান তারা। এদিকে রাজধানীর বনানীতে শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য শেখ সেলিমের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। এই সাইডে দেখলাম যে অনেক লোক দাঁড়ানো ছিল, কারা কি বা আমরা কইতে পারবো না। ফায়ার সার্ভিসে ফোন দিছে, ফায়ার সার্ভিস কয় আমরা জানি না। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এ সময় হাসপাতালের ফটকে নাম ফলক মুছে ফেলে তারা। আমরা এখানে শুধুমাত্র যেহেতু এটা একটা হসপিটাল, তবে আমরা এখানে কোনো অবস্থাতেই চাচ্ছি না কোনো ধরনের বিড়ম্বনা হোক। আমরা শুধুমাত্র ওই ফ্যাসিবাদের নামটা মুছে দিতে চাই এবং আমরা সরকারের কাছে আবেদন করব অনতি বিলম্বে পূর্বের নামটা ফিরিয়ে আনা হোক। বঙ্গবন্ধুর কোনো নাম নিশানা কোনো বাংলাদেশে যেন না থাকে। শেখ হাসিনা স্বৈরাচার, সে দেশের ছাত্রদের রক্ত নিশে খেলছে, এজন্য তার কোনো চিহ্ন যেন বাংলাদেশে না থাকে। এজাহারভুক্ত আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করে শিক্ষার্থীরা। মিন্টু রোডের সামনে পুলিশের বাধার সম্মুখীন হলে সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। এই চেয়ার থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান কামালকে লাত্তি মেরে হটাইছি, আপনাকে হটাইতে কিন্তু আমাদের 2 মিনিট সময় লাগবে না। পরে ঘটনাস্থলে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শুক্রবার থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। যেই সম্মিলিত যৌথ বাহিনী আছে, সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং কালকে থেকে আপনারা এর সাফল্য, এর যেই ফলাফল সেটা দেখতে পাবেন। এদিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরেক অভিনেত্রী সোহানা সাবাকে। দেবরাজ দেব, এখন, ঢাকা।